অন্নপূর্ণা যোজনা থেকে বঞ্চিত থাকার অভিযোগ তুলে দুর্গাপুরে মহকুমা শাসক দপ্তরের সামনের রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন একদল মহিলা। তাদের অভিযোগ, আগের সরকারের আমলে তারা লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পেলেও বর্তমান সরকারের আমলে অন্নপূর্ণা যোজনার সুবিধা থেকে তারা বঞ্চিত হচ্ছেন। এই দাবিতেই বৃহস্পতিবার মহকুমা শাসক দপ্তরের সামনের রাস্তায় প্রায় ৩০ মিনিট অবরোধ করেন মহিলারা। অবরোধের জেরে এলাকায় যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছা নিউ টাউনশিপ থানার পুলিশ। পুলিশের হস্তক্ষেপে শেষ পর্যন্ত অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। অন্নপূর্ণা যোজনার সুবিধা পাওয়ার দাবি জানিয়ে আগামী দিনে প্রশাসনের কাছে ফের তারা আবেদন জানাবেন বলেও বিক্ষোভকারীরা জানান। অগ্নিনির্বাপক সামগ্রী নেই একাধিক হোটেলগুলিতে নোটিশ ধরাল দমকল। কোথাও থেকে হেড অফিস কোথাও আছে সেখান থেকে মেনটেন হচ্ছে। এবার কার রিজেক্ট হয়েছে কি কারণে আমি একটা ম্যাডাম আমার কত আছে যদি এটা ওরা এই ইয়ের থেকে প্যান কার্ড দিয়ে বার করেছে তাহলে এটা কি করে ইনকাম ট্যাক্স দেওয়ার লেগে স্যার? ম্যাডাম বলুন আপনি চলুন। আজকে জুন মাস থেকে আমরা অন্নপূর্ণা ভাণ্ডার এখনো পাইনি। জুন মাসের 8 তারিখে অফলাইন করেছি, আবার 19 তারিখে জুন মাসে অনলাইন করেছি। সেই থেকে আমরা এখনো পর্যন্ত কোনো টাকা পয়সা পাইনি। আচ্ছা, যারা পাবার তারা পেয়ে গেছে। আমরা ভাড়া বাড়িতে থাকি, আমার ছেলে সরকারি স্কুলে পড়ে, কেন পাইনি? এতদিন কিন্তু আন্ডার প্রসেসে ছিল, সাবমিট আন্ডার প্রসেসে ছিল। তারপরে ফেলিওর দেখালো, এখানে এসডি অফিসে ডিএমসি গেছি, ডিএমসি বলেছে এসডি অফিসে যান, এসডি অফিসে এসেছি, সেখানে একটা লিস্ট লিখে নিল, ফোন নাম্বার, আধার কার্ড নাম্বার, যে অনলাইনে করেছে সেই নাম্বার, ওয়ার্ড নাম্বার সব লিখে নিল, ব্যাস সেই লিস্ট জমা পড়ে রয়ে গেল। আবার 18 তারিখে ভিজে এসেছি, তখন ফেলিওর ছিল, আবার এরকম তখন আন্ডার প্রসেস দেখালো। আবার 18 তারিখে এসেছি আগস্টের, তখনও দেখছি যে ভিজে এলাম, তখনও দেখছি যে ওরা লিস্টই লিখে নিচ্ছে, তারপরে কোনো টাকা পয়সা পেলাম না। আচ্ছা, আমাদের তো কোনো ডকুমেন্টস কোনো ভুল নেই, সাইবার ক্যাফে যদি কোনো কিছু ভুল পায় সেটা দায়িত্ব কি আমাদের? সেটা আমাদের নামে তো আমাদের মতো সবই দিয়েছি, ভাড়া ঘরে থাকতো কেন আমরা পাবো না? আগে পেতেন? আগেকার সরকারের মধ্যে পেতেন? হ্যাঁ, আগে পেতাম, আগে সরকারে পেতাম, কিন্তু এলাকা থেকে আমরা কোনো কিছু পাইনি, কিন্তু আমরা তো পাওয়ার যোগ্য। তো আপনারা কেন আজকে রোড অবরোধ? আমরা এই কারণে করছি, আমরা একবারও পাইনি, আমার মা একবার পেয়েছে, তারপর এখন 2 মাস পাইনি, এখন আজকে দেখেছে যে স্ট্যাটাস চেক করে দেখেছে যে রিজেক্ট হয়ে গেছে। কি নাম আপনার? আমার নাম কেয়া কুম্ভকার। অন্নপূর্ণা টাকা পাইনি, তার জন্য এসেছি। তো আমি প্রথমে মে মাসে প্রথম মে করেছিলাম, 3 জুনে টাকা পাইনি, আবার 7 জুনে অনলাইনে করেছি, এখনও 1 টাকা পাইনি আমি। তো আমার দেখেছি আন্ডার ইনকোয়ারি, আমি ওই ইনকোয়ারিতে গিয়েছিলাম,
ভেরিফিকেশন আমার হয়েছে, তো এখন আবার দেখাচ্ছে ফাদার ভেরিফিকেশন আন্ডার ইনকোয়ারি ASDD। তো কিন্তু আমি 2026-এ ভোটও দিয়েছি, হ্যাঁ ভোট সবই দিয়েছি, তাও আমি টাকা পাচ্ছি। লক্ষ্মীর ভান্ডার পেতেন, হ্যাঁ লক্ষ্মী ভান্ডার পেতাম। কিন্তু এই সরকারের আমলে অন্নপূর্ণা যোজনা পাচ্ছেন না। না আমি বাচ্চা, আর আমরা গরিব মানুষগুলো, আমাদের না চাকরি আছে না 3টে রুম আছে। আমার ছেলে সব হাই মানে সরকারি স্কুলে পড়াশোনা করেছে, ও ভোট দিয়েছে বড় ছেলে। এখন আপনারা কি চাইছেন? এখন আমার টাকা চাইছি, সবাইকে দিয়েছে আমাদের। কি নাম আপনার? কি নাম? আমার নাম হচ্ছে মানসিরা। তৃণমূল, সিপিএম এবং কংগ্রেস সমাজে একটা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে, এবং একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে। আমরা সকলকে অনুরোধ করব এই বিভ্রান্তমূলক কথাবার্তা থেকে বিরত থাকুন, এবং যারা যোগ্য রয়েছেন অন্নপূর্ণা ভান্ডার পাওয়ার, তারা অবশ্যই অন্নপূর্ণা ভান্ডার আগামী দিনে পাবেন। তাদের চিন্তা করার কোনো বিষয় নেই, কিন্তু বিভ্রান্তমূলক একটা কথাবার্তার মাধ্যমে সমাজে একটা পরিকল্পিতভাবে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে সিপিএম এবং কংগ্রেস চাইছে এবং তৃণমূল চাইছে। আপনারা এই বিষয় থেকে নিজেদেরকে দূরে রাখুন, এবং বিগত দিনে লক্ষ্মী ভাণ্ডার নিয়ে যেভাবে দুর্নীতি হয়েছে, বহু পুরুষকে এই টাকা দিয়ে দেওয়া হয়েছে মহিলা সাজিয়ে, সেই রকম দুর্নীতি আবার না ঢুকে পড়ে, কিছু দুর্নীতিগ্রস্ত লোক আবার না ঢুকে পড়ে, সেই জন্য সরকার সাবধানতা অবলম্বন করছে। তাই কিছু ক্ষেত্রে একটু ডিলে হচ্ছে। আগামী দিনে যারা পাওয়ার যোগ্য রয়েছেন এই অন্নপূর্ণা ভাণ্ডার, তারা অবশ্যই পাবেন। যদি কারো অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডার ঢুকে গেছে, সে যোগ্য নয়, সেক্ষেত্রে সরকার বিষয়টি খতিয়ে দেখছে।